জয় আমির, আমার উল্লিখিত তারিখ মতে আজ আপনার মৃত্যুবার্ষিকী, 10ম মৃত্যুবার্ষিকী। আমি যখন এই চিঠি লিখছি রাত 3:27 17 জুলাই 2025 খ্রিস্টাব্দ। ছাদের কিনারে পা ঝুলিয়ে বসে বা হাতে মোবাইলটা ধরে মোবাইলের আলোয় লিখছি। আজ কটা দিন বৃষ্টি, ছাদের মেঝে ভেজা, খাতাটা কোলের ওপর। লিখতে বড় অসুবিধা হচ্ছে, লেখাও বিশ্রী হচ্ছে। বহুদিন পর বাংলা লিখতে বসেছি, হাত চলছে না, তবু বড় সংকটে পড়ে আজ এই চিঠি লিখতে বসেছি। আজ আমি ছাদে উঠেছি রাত 2:30টার পর। সিঁড়ি বেয়ে অর্ধেকটা ওঠার পর ফের রুমে ফিরে গেলাম। মনে পড়লো আমি একটা খাতা আর কলম নিতে রুমে এসেছি। কলম পেলাম না, পেলাম পেন্সিল। তবু আপনাকে একখানা চিঠি আজ আমার লেখা দরকার। এই চিঠিটা লেখা হবে একটা লস প্রজেক্ট। যে চিঠির প্রাপক নেই, প্রাপকের কাছ থেকে ফিরতি চিঠি আসার কথা নেই, জীবনের প্রথম চিঠিটা তাকে লেখার মতো লোকসানের কাজ করছি আমি। তার কারণ আছে। আপনাকে লেখার পর আপনাকে নিয়ে আমি অনেকের অনেক রকম উন্মাদনা দেখেছি। তারা আপনার অস্তিত্ব নিয়ে মানসিক সংকটে থাকে। সেই সংকট আজ আমার টের পাবার কারণ আছে কি না জানি না, কিন্তু আমি টের পাচ্ছি। কেউ কেউ খুব করে চেয়েছে একটা আপনি যদি সত্যি জগতে থাকতেন। কেউ কেউ শুধু চায়নি, তারা ধরে নিয়েছে, সন্দেহ ছুড়েছে, আমাকে কিছু আক্রমণ করেছে, আপনার ঠিকানার খোঁজ করেছে। এসবের কিচ্ছু আমাকে ছোঁয় না। আপনার ব্যাপারে আমি বরাবর নির্লিপ্ত। এ নিয়ে তাদের বড় কৌতূহল। আপনার খাতিরে আমি কখনো কেঁদেছি কি? আপনার সাথে আমার বুঝি বনিবনা নেই? এসব মন নরম সন্দেহ আর কৌতূহল তাদের ভেতর কেন জেগেছিল বলতে পারি না, কিন্তু আজ প্রথমবারের মতো আমারও মনে হচ্ছে, জয় আমির, আপনি থাকলে কসম আজ এই রাতে আমি দিনাজপুরের বাস ধরতাম। হাবিপ্রবির শহীদ মিনারের সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে ওরা বলবে ওরা জয় আমিরকে চেনে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স কোর্সে কোনো দিন জয় আমির ভর্তি হয়নি। বাঁশের হাটের আড্ডার দোকানগুলোর ক্যারাম বোর্ডে কোনো জয় আমির দাঁড়ায়নি। দিনাজপুরের কুকুরগুলো আপনাকে চেনে না। বিষয়টা আজ এই মুহূর্তের জন্য ভালো লাগছে না। একটু পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে আপনার সঙ্গে হেঁটে হেঁটে একটু দিনাজপুর শহর ঘোরা দরকার ছিল। এত লেখার পরেও যে চেহারাটা কোনো দিন আমার দৃষ্টিপটে পুরোপুরি স্পষ্ট হয়নি, সেই হাসি হাসি চেহারাটা দেখার দরকার ছিল। এই যে বললাম দিনাজপুরের পথঘাট চিনি না, ওটা চেনাও আপনি নেই বলে বাকি রয়ে গেল। দিনাজপুরের অলিগুলিতে ভণ্ডামি করে বেড়ানো জয় আমিরের সাথে দিনাজপুর ঘোরা হলো না। আজ মনে হচ্ছে এই পৃথিবীতে একটা জয় আমির থাকার দরকার ছিল। আজকের তারিখে হয়তো দিনাজপুরের মানুষদের স্মৃতিতে ভাসত 100 চতুর পাপীর পরিণতির হাহাকারটুকু, সন্দেহহীন ন্যায় বিচারের খেল তামাশাটুকু। পৃথিবী অসংখ্য নিকৃষ্ট পাপীদের ভিড়ে একটা জয় আমিরকে পেল না। এ বড় অনর্থ হয়ে গেল। আপনি আমার কলমের কালিতে না জন্মে বাস্তবে যদি ঘোড়াহাটে জন্মাতেন একবার, আমি আপনাকে লিখতাম না। আমি যাকে লিখতাম সে আপনি হতেন না। এসব কথা লোকে জানলে একটু জাত যাবে। বড্ড বাড়াবাড়ি লিখছি আজ। তবে আমার এই মুহূর্তে এসব আজে বাজে ফালতু কথা লিখতে ভালো লাগছে। আজ চিঠির নামে কলম তুলেইছি হঠাৎ মনে আসা অযাচিত প্যাঁচার লেখার উদ্দেশ্যে। জীবনে লেখা প্রথম চিঠি একটু হাবিজাবি না হলে হয় না। তবে সত্যিটা হলো আপনি না জন্মে ভালো হয়েছে। পাপীদের জীবন হয় সংক্ষিপ্ত, কিন্তু সেই সংক্ষিপ্ত জীবনটা হয় ঘটনাবহুল। সেই ঘটনাবহুল সংক্ষিপ্ত জীবনে তারা মানুষের কাছ থেকে অসম্ভব ঘেন্না কামায়। এরপর সেই ঘেন্নার চাদরখানা গায়ে জড়িয়ে নিয়ে একদিন অকালে পালিয়ে যায়, ঠিক আপনার মতো।